পৃথিবীতে এখনো অনেক দেশ রয়েছে যে দেশের মানুষেরা দুবেলা ঠিকমতো খেতে পারে না। আর পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যারা অন্যান্য দেশকে ঋণ দিয়ে তাদেরকে দিন দিন গরিব করে ফেলছে। আর এই সকল দেশ আস্তে আস্তে ধনী হচ্ছে। আর কয়েক বছর আগে যারা ধনী রাষ্ট্র ছিল এখন আর তারা তাদের লিস্টে নেই। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো এশিয়ার সব থেকে গরিব 10টি দেশ সম্পর্কে, যে দেশের নাগরিকরা ঠিকমতো খেতেও পায় না এবং তাদের জীবনযাপন দেখলে আপনি কাঁদতে বাধ্য হবেন। আর বাংলাদেশ এবং ভারত এই লিস্টে কত নম্বর রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদের অনেক ধন্যবাদ। 10 নম্বর অবস্থানে রয়েছে ইয়েমেন। আরব সভ্যতার সব থেকে প্রাচীন শহর হচ্ছে ইয়েমেন, কিন্তু বর্তমানে এই দেশটির অর্থনীতি খুবই দুর্বল। দেশটিতে প্রাকৃতিক সম্পদ এবং খনিজ তেলের বিপুল ভান্ডার রয়েছে, কিন্তু দেশটির আশেপাশে এবং দেশটিতে সবসময় যুদ্ধ লেগেই থাকে। এর জন্য দেশটির অর্থনীতি তেমন একটা এগোতে পারে না। বর্তমানে দেশটির অর্থনীতি কৃষি এবং শিল্পের উপর নির্ভর করে আছে। দেশটির বেশিরভাগ মানুষই কৃষি কাজ করে থাকে। আর একটি দেশের অর্থনীতির কি অবস্থা তা নির্ভর করা হয় জিডিপি পার ক্যাপিটা দিয়ে। ইয়েমেন দেশটির মোট জিডিপির পরিমাণ 945 মার্কিন ডলার। 9 নম্বর অবস্থানে রয়েছে নেপাল। দেশটি অনেক ছোট হলেও দেশটির প্রকৃতি অনেক বৈচিত্র্যময়। নেপাল এবং চীনের সীমানা যে অঞ্চলে অবস্থিত সেখানে সব থেকে উঁচু 10টি পর্বতের মধ্যে 8টি পর্বতে অবস্থিত। এই নেপাল দেশটিতে পৃথিবীর সব থেকে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট অবস্থিত। দেশটির অর্থনীতি কৃষি এবং পর্যটনের উপর নির্ভরশীল। দেশটির 40% মানুষই দরিদ্র। তাদের অর্থনীতি তেমন একটা শক্তিশালী নয়, তাই দেশটি বৈদেশিক সাহায্যতেই বেশিরভাগ নির্ভর করে থাকে। আর এই দেশটি ভারতের উপরে অনেক বেশি নির্ভরশীল। তারা তাদের বেশিরভাগ বাণিজ্যিক কার্যক্রম ভারতের সাথেই করে থাকে। তাদের বর্তমান জিডিপি প্রায় 990 ইউএস ডলার। 8 নম্বর অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া এমন একটি দেশ যে দেশটি সবসময় চর্চাতে থাকে আর দেশটিকে সবসময় গরম করে রাখে কিং জং উন। উত্তর কোরিয়া দেশটিকে এই লিস্টে দেখে আপনারা অনেকে অবাক হতে পারে, তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিই যে উত্তর কোরিয়া দেশটির অর্থনীতি খুবই খারাপ। দেশটি পুরো পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন একটি দেশ। এমনকি এই দেশটিতে একটি আলাদা ক্যালেন্ডার ব্যবহার করা হয়। আর এই দেশটিতে তেমন বড় ব্যবসা প্রতিষ্ঠান নেই। দেশটির অর্থনীতি সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রণ করে থাকে। দেশটির অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য কিং জং উন প্রতি বছর প্রচুর পরিমাণে কয়লা বিক্রি করে থাকে। এক সময় ছিল যখন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দেশটির অর্থনীতি প্রায় একই ছিল, কিন্তু হুট করে দক্ষিণ কোরিয়া তাদের অর্থনীতিকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। পৃথিবীর সব থেকে উন্নতিশীল দেশের মধ্যে দক্ষিণ কোরিয়া একটি। এই দেশটির জনগণের মাথাপিছু আয় 1290 মার্কিন ডলার। মজার ব্যাপারটি হচ্ছে উত্তর কোরিয়াতে যে শহরগুলো রয়েছে সেই শহরে কোনো দরিদ্র মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। আর বাইরের দেশ থেকে কোনো মানুষ যদি সেই দেশে যায় তাহলে সেই মানুষটি আর দেশে ফিরে আসতে পারে না। তো বন্ধুরা, আমাদের আরো একটি চ্যানেল রয়েছে ইউনিক ফ্যাক্ট নামের, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 7 নম্বর অবস্থানে রয়েছে মিয়ানমার। বাংলাদেশের অন্যতম শত্রু দেশ হচ্ছে মিয়ানমার, কারণ 1976 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত অনেকবার অনেক ঝামেলায় জড়িয়েছে এই দেশটি। এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে গরিব দেশগুলোর মধ্যে মিয়ানমার একটি। দেশটির অর্থনীতি ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে দেশটিতে সিভিল ওয়ার লেগে থাকে, মানে দেশটির অভ্যন্তরীণে সবসময় ঝামেলা লেগে থাকে। আর এটাই কারণ এই দেশের অর্থনীতি দিন দিন ধ্বংসের মুখে যাচ্ছে। মিয়ানমারের অর্থনীতির বড় একটা অংশ আসে খনিজ সম্পদ থেকে। বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বেশি গ্যাস উত্তোলন করে থাকে মিয়ানমার দেশটি। আর অপরিশোধিত তেল রপ্তানি করে দেশটি অনেক টাকা আয় করে থাকে। দেশটি স্বৈরশাসিত একটি দেশ। দুঃখজনক বিষয় হচ্ছে এই দেশটির সেনাবাহিনীরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে ইয়াবা পাচার করে থাকে। আর শুধুমাত্র ইয়াবা পাচার করে দেশটি প্রচুর পরিমাণে অর্থ আয় করে। মিয়ানমার স্বৈরশাসিত দেশ হওয়াতে দেশটিতে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান নেই। এই দেশের জনগণের মাথাপিছু আয় 1100 মার্কিন ডলার। 6 নম্বর অবস্থানে রয়েছে আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার পাহাড় পর্বতে ঘেরা একটি দেশ হচ্ছে আফগানিস্তান। দেশটিতে সবসময় যুদ্ধ আর অস্থিরতা লেগেই থাকে। দেশটির অর্থনীতি বর্তমানে একেবারেই দুর্বল। আর আফগানিস্তানে যেহেতু সবসময় যুদ্ধ বেঁধে থাকে তাই সে দেশের জনগণ অন্যান্য দেশে আশ্রয় নিয়ে থাকে। 2001 সালে তালেবানকে সরাতে যুক্তরাষ্ট্র অপারেশন চালায়। আর তখন থেকে এই দেশটির অবস্থা এতটা খারাপ। দেশটিতে প্রচুর পরিমাণে মাদক সেবন এবং মাদক পাচার হয়ে থাকে। দেশটির বেশিরভাগ মানুষই কৃষিকাজ এবং পশুপালন করে থাকে। তাদের জনগণের মাথাপিছু আয় প্রায় 601 মার্কিন ডলার। 5 নম্বর
অবস্থানে রয়েছে কিরগিজস্তান। দেশটি মধ্য এশিয়ার গরিব দেশগুলোর মধ্যে অন্যতম, আর দেশটির অর্থনীতি একেবারেই দুর্বল। এই দেশটির 1/3 মানুষ দরিদ্র সীমার অনেক নিচে বসবাস করে। দেশটি মধ্য এশিয়ার মধ্যে দ্বিতীয় সবথেকে গরিব দেশ। বর্তমানে দেশটির অর্থনীতি কৃষি খাতের উপরে নির্ভরশীল। দেশটির অর্থনীতির একটি বড় অংশ আসে রেমিটেন্স থেকে, এবং এই দেশটি অনেক সুন্দর দেশ হওয়ায় পর্যটকেরা ভিড় করে। তাই সে দেশের সরকার দেশটির পর্যটন ক্ষেত্রকে উন্নত করার চেষ্টা করছে। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $1170। 4 নম্বর অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার অন্যতম গরিব রাষ্ট্র হচ্ছে ভারত। ভারতের মানুষের মাথাপিছু আয় প্রায় $1900। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে ভারতের মানুষের মাথাপিছু আয় তো অনেক বেশি, তাহলে গরিব দেশের লিস্টে কি করে আসলো? বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দিই, ভারতের প্রায় 1 কোটি মানুষের বাসায় এখনো কোনো টয়লেট নেই। তারা মাঠে ঘাটে মলত্যাগ করে থাকে। তাহলে বুঝতে পারছেন দেশটির মাথাপিছু আয় এত বেশি হওয়ার পরেও দেশটির মানুষজন কিভাবে জীবনযাপন করে থাকে। ভারতকে বলা হয়ে থাকে পৃথিবীর সবথেকে অন্যতম কুসংস্কারের দেশ। দেশটিতে এতটাই কুসংস্কার রয়েছে যে দেশটিতে কুকুরের সাথে মানুষের বিয়ে দেওয়া হয়। ভারতের যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলো শুধুমাত্র এক শ্রেণী মানুষের হাতেই বন্দী। ভারতে এমন এমন সব জায়গা রয়েছে যেখানকার মানুষ এখনো দুবেলা পেট পুরে খেতে পারে না, আর অনেক মানুষ রয়েছে যারা ফুটপাতে থাকে এবং বস্তিতে ঘুমায়। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর সবথেকে বড় বস্তি ভারতের মুম্বাই শহরে অবস্থিত। 3 নম্বর অবস্থানে রয়েছে সিরিয়া। সিরিয়া দেশটিতে সবসময় যুদ্ধ লেগে থাকে, আর যুদ্ধ কতটা ভয়ানক হতে পারে তা আপনি সিরিয়া দেশটির দিকে তাকালেই বুঝতে পারবেন। যুদ্ধ সিরিয়ার বিল্ডিং কে যেমন ধসিয়ে দিয়েছে, ঠিক তেমনি সিরিয়া দেশটির অর্থনীতিকেও ধসিয়ে দিয়েছে। যুদ্ধের আগে এই দেশটি খুব ভালোভাবে চলতো, আর বর্তমানে এই দেশটির অবস্থা খুবই খারাপ। গত 1 বছরে এই দেশটির মোট ক্ষতি হয়েছে $13 বিলিয়ন। আর যুদ্ধের কারণে হঠাৎ করে দেশটির ধনী মানুষগুলো গরিব হয়ে গিয়েছে। যুদ্ধের আগে এই দেশটিতে 1% মানুষও দরিদ্র ছিল না, আর বর্তমানে এই দেশটিতে প্রায় 90% মানুষই গরিব। দেশটির জনগণের মাথাপিছু আয় $831। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে কম্বোডিয়া। এই দেশটির অর্থনীতির সবথেকে বড় আয়ের উৎস হচ্ছে তৈরি পোশাক রপ্তানি। দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, তার বড় কারণ হচ্ছে দেশটিতে প্রচুর পরিমাণে দুর্নীতি। বিশ্বের 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে কম্বোডিয়া, আর এই বিশাল দুর্নীতি দেশটিকে সামনে এগোতে দিচ্ছে না, আর এখনো এই দেশটির অনেক মানুষ ঠিকমতো খেতে পায় না। 1 নম্বর অবস্থানে রয়েছে ভুটান। এশিয়ার সবথেকে গরিব দেশ হচ্ছে ভুটান। বিশ্বের সবথেকে শান্তিপ্রিয় দেশের লিস্টে ভুটান সবার শীর্ষে। দেশটির প্রকৃতি অনেক সুন্দর। দেশটিতে বায়ু দূষণ নেই বললেই চলে। দেশটির মানুষ বাংলাদেশের মানুষের মতো অনেক শান্তিপ্রিয়। আপনি জানলে অবাক হবেন, ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের ময়মনসিংহে পড়াশোনা করতেন। যদিও দেশটি সবথেকে গরিব, কিন্তু দেশটির মানুষেরা অনেক সাহায্যপ্রবণ। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা $2000 উপরে। বর্তমানে বাংলাদেশ অনেক উন্নতি করছে, কিন্তু বাংলাদেশের দুর্নীতির পরিমাণ কম নয়। তাই আমার মনে হয় বাংলাদেশে যদি এভাবে দুর্নীতি চলতে থাকে তাহলে বাংলাদেশও এই লিস্টে আসতে বেশি দেরি করবে না। তো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। বন্ধুরা, আমাদের সাথে আরো ভালোভাবে কানেক্ট হওয়ার জন্য আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে চ্যানেল ইউনিক A1 নামে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করে আসতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।